নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেশি ডিশেস। আমি মধুমিতা। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে এমন একটি রেসিপি, খুব হেলদি এবং টেস্টি। মাত্র 2 চামচ তেল দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি কোনো রকম ময়দা নয়, আটা দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আপনারা পরিমাণ আরও বাড়াতেও পারেন। আমার 2 কাপ আটা নিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং জল দিয়ে একটা সফট ডো কিন্তু আমি তৈরি করব। বাড়িতে আমরা যে নর্মাল আটা রুটি খাই সে আটা আমি এখানে নিয়েছি এবং ডোটাও কিন্তু সে আটার মতোই তৈরি করব। কোনো রকম ময়াম দেওয়ার কিন্তু এখানে কোনো দরকার নেই। একদম সফট ডো একটা তৈরি করে নিয়েছি। এই ডোটাকে বাস 5 থেকে 10 মিনিট মতো একটু রেস্টে দিয়ে দেব। দেখুন চলে এসেছি আমি আবার। এখানে 2 কাপ আটা দিয়ে কিন্তু আমার 8টা মতো লেচি তৈরি করে নিয়েছি। আটা দিয়ে যেমনভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবেই আমি বেলে নেব। এখানে আমি আপনাদের দুটো পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আপনাদের কাছে যেটা সোজা মনে হবে আপনারা সেভাবেই বাড়িতে কিন্তু তৈরি করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি ঘি। এখানে কিন্তু কোনোভাবে তেল ব্যবহার করবেন না, এর ভেতরে কিন্তু তেল দেওয়া যাবে না। এইভাবে ঘিটা কিন্তু চারিদিকে ছড়িয়ে দেব। খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই। একটা পরোটার জন্য হাফ চামচ মতো ঘি দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। এখানে আমি ওপর থেকে দিয়ে দেবো আরও খুব অল্প পরিমাণে ঘি। একটা সাইডে দিলেই হবে, পুরোটা ছড়ানোর আর দরকার নেই। এবার ওপর থেকে একটু আটা ছড়িয়ে যেভাবে আমরা পরোটা বেলি ঠিক সেভাবেই বেলে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে একটা। যেহেতু ভিতরে ঘি দেওয়া আছে তো একটু হালকা হাতে বেলতে হবে যেন ঘিটা বাইরে বেরিয়ে না আসে। একটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আরও একটা প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি আটা দিয়ে কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এক্ষেত্রে ঘিটা কিন্তু আমি কোনো রকম ধারে কিন্তু দেব না, মাত্র মধ্যেখানের অংশটাই কিন্তু ঘিটা বুলিয়ে দেব। চারপাশের অংশটা কিন্তু বাদ থাকবে। দেখুন এইভাবে আমি ভাঁজ করে নেব এবং ওপর থেকে কিন্তু আর ঘি ছড়িয়ে দেব না, কেবল মধ্যের অংশটায় ঘি ছড়িয়ে দেব। তারপর ওপরে আটা দিয়ে যেভাবে পরোটা বেলে আমরা বেলে নেব। এই পরোটাটাও বেলা হয়ে গেছে। বাস দুটো পদ্ধতিতে আমার বেলা হয়ে গেছে। এদিকে আমি চাটুটা কিন্তু গরম করতে দিয়েছি, আগে থেকে প্রিহিট করা আছে। একদম লোতে কিন্তু দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে আমি এই পরোটাগুলো একটু সেঁকে নেব। কিছুক্ষণ পরেই কিন্তু পরোটাটা ফুলতে শুরু করবে। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো লবণ এবং একটা ডিম দিয়ে কিন্তু আমি এই গোলাটা তৈরি করে নেব। ডিমটা কিন্তু এখানে খুব বেশি ফ্যাটানো যাবে না, কারণ বেশি ফ্যাটালে কিন্তু এই ডিমটা একদম পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বেরিয়ে চলে আসবে। দেখুন আমার পরোটাটা কিন্তু ফুলে গেছে। যেহেতু মধ্যে ঘি দেওয়া আছে তাই এটা কিন্তু ভেতর থেকে একদম ছেড়ে যাবে। খুব গরম, এই কাজটি কিন্তু করতে হবে খুব সাবধানে। দেখুন একদম গোটাটাই কিন্তু পাটটা খুলে গেছে। এইভাবে আমি পুরো পাটটা খুলে নিয়েছি। গোলানো ডিমটা এবার দিয়ে দেব। আপনারা চাইলে সব ডিমটা একবারে না দিয়ে একটু একটু করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। এটা কিন্তু সঙ্গে সঙ্গে একদমই উল্টানো যাবে না। এই সময় আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। ওপর থেকে দিয়ে দিয়েছি 1 চামচ তেল। একটা পরোটার জন্য 2 চামচ তেল যথেষ্ট। একদম লোতে রেখে কিন্তু খুব আস্তে 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 এটা ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আরও 1 চামচ তেল।
এবার আমি উল্টে নেব। একটু অপেক্ষা করতে হবে যেন ধারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, তারপরে কিন্তু উল্টাতে হবে। দেখুন এটা কতটা পরিমাণ ডিমটা কিন্তু ফুলে গেছে। আপনাদের আমি সাইড থেকে একটু দেখিয়ে দিচ্ছি। যখন ভেতরের ডিমটা একদম সেদ্ধ হয়ে যাবে, কুকিং প্রসেসটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এভাবে ডিমটা ফুলে যাবে। চারিদিকটা এভাবে খুন্তি দিয়ে চেপে 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 কিন্তু পরোটাটা আমি ভেজে নেব। যেহেতু এটা একটু অল্প তেলে তৈরি, তো একটু সময় নিয়ে ভাজতে হবে। একটা আমার হয়ে গেছে, আমি চলে এসেছি দ্বিতীয় পরোটার ক্ষেত্রে, যেটার আমি একদম মিডিল পোর্শনটা ঘি দিয়েছিলাম, চারিদিকটা দিইনি। এটাকেও মিডিয়াম ফ্লেমে আমি একটু ভেজে নেব। এখানে আবার একটা ডিমটা ভালোভাবে গুলিয়ে নেব পেঁয়াজ লঙ্কা, হলুদ লঙ্কা এবং লবণ দিয়ে। ডিমটাকে কেবলমাত্র মিশিয়ে নিতে হবে, খুব বেশি ফেটানো যাবে না। দেখুন এখানে কিন্তু চারপাশে যেহেতু আমি ঘিটা দিইনি, কিন্তু চারপাশটা তার জন্য এখানে আটকে আছে, কেবলমাত্র ভেতরটা পকেটের মতো তৈরি হয়েছে। আপনাদের কাছে যে প্রসেসটা ঠিক বলে মনে হবে, সুবিধা বলে মনে হবে, আপনারা সেই প্রসেসে কিন্তু বানিয়ে নিতে পারেন। পুরো ডিমটা এবার ভেতর দিকে ঢেলে দেব। তো একইভাবে এখানেও কিন্তু এই সময় ফ্লেমটা একদম লোতে থাকবে এবং চারিদিকটা আমি একটু সেট হতে সময় দিতে হবে। এভাবে খুন্তি দিয়ে চারিদিকে একটু তেল ছড়িয়ে দেব। খুন্তি দিয়ে বারবার চেপে চেপে কিন্তু চারিদিকটা সমান করে দিতে হবে, ডিমটা ভালোভাবে যেন চারিদিকে ছড়িয়ে যায়। একদম লোতে রেখে এটি করতে হবে, কিন্তু বেশি সময় লাগে না, 1 মিনিট করে 2 মিনিট মধ্যেই দুটো তৈরি হয়ে যাবে। দেখুন ডিমটা ভিতরে কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং ভিতরটা একদম ফুলে গেছে। দুটো পরোটা খেলেই কিন্তু আপনার পেট ভরে যাবে। এটা আপনি টিফিনে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, বা সকালের ব্রেকফাস্টে বা রাত্রের ডিনারেও কিন্তু খেতে পারেন। যেহেতু এটা আটা দিয়ে তৈরি, তো ডিনারেও কিন্তু আপনারা এটা স্যালাড সমেত খেতে পারেন। একদম দ্বিতীয় পরোটাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, ভেতরটা একদম ফুলে গেছে। এবার আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দুটোকেই কেটে দেখাবো। ভেতরটা কিন্তু একটুও কাঁচা নেই, একদম প্রপার অমলেটটা কিন্তু তৈরি হয়ে গেছে ভেতরে। রেডি আমাদের ডিম পরোটা সার্ভ করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। দ্বিতীয়টিও কেটে